হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্মনীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان، والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان. أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের ইফতারের এই পূর্ব মুহূর্তে আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আমরা আজকেও 3 জন প্রতিযোগীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন প্রিয় দর্শক, আজকের প্রতিযোগীবৃন্দ, বিজ্ঞ বিচারকদ্বয়, আমাদের সম্মানিত মুসাঈদ এবং সম্মানিত মুশরিফের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে হাদিস আমার ভালোবাসার এই আলোকিত মঞ্চে যারা পারফর্ম করবেন, শুরুতেই রয়েছেন সিলেটের বন্ধু সোহাইল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লার বন্ধু সাইফুল্লাহ মাহমুদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নওগাঁর বন্ধু ডাক্তার মোহাম্মদ হাসান আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছেন যথারীতি আমাদের সম্মানিত মুসাঈদ বা সহযোগী বিচারক। প্রিয় দর্শক শ্রোতা, মুসাঈদ বা সহযোগী বিচারকের দায়িত্ব পালন করছেন মুফতি তাওহীদুল আলম, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া, বাইতুল ফালাহ, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন 2 জন বিদগ্ধ আলোকিত স্কলার, যারা আজকে বিচার কার্য সম্পাদন করবেন আমাদের প্রতিযোগী বৃন্দের। প্রিয় দর্শক, বিচারকের দায়িত্ব পালন করছেন 2 জন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন শেখ ডক্টর ইসমাইল মাক্কি, চেয়ারম্যান মাক্কি ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন শেখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সম্মানিত মুশরিফ বা তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুল শেখ মুফতি সাইফুল ইসলাম। সম্মানিত মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, সম্মানিত মুসাঈদ এবং প্রতিযোগীবৃন্দ, আপনাদের সকলকে হাদিস আমার ভালোবাসার আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর মানে এই নয় যে রমজানে শুধুমাত্র আপনি সিয়াম পালন করলেন আর রমজানের বাইরে মানুষের হকগুলো নষ্ট করলেন, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিলেন, জুলুম নির্যাতন করলেন, আর আল্লাহ তাআলা আপনি সিয়াম পালন করার সাথে সাথে সেই গুনাহগুলো মাফ করে দিবেন না। প্রিয় দর্শক, আসুন রমজানে আমরা শিক্ষা গ্রহণ করি যে মানুষকে আমরা কষ্ট দিব না, কারো প্রতি জুলুম করব না, সেই সাথে অন্যের হক আমরা নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, চলুন আজকের প্রতিযোগিতা শুরু করি। শুরুতেই রয়েছে হিফজুল হাদিস রাউন্ড। এই রাউন্ডে আমাদের প্রতিযোগীবৃন্দ শুরুতেই 8টি করে মুখস্থ হাদিস শোনাবেন এবং 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। উল্লেখ্য যে যেই 2টি হাদিসের ভাবানুবাদ আমাদের প্রতিযোগীবৃন্দরা শোনাবেন, এই ভাবানুবাদ শোনানোর জন্য তারা প্রত্যেকে সময় পাবেন মাত্র 3 মিনিট। প্রিয় দর্শক, চলুন আজকের প্রতিযোগিতা শুরু করছি। শুরুতেই আজকের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন আমাদের প্রতিযোগী বন্ধু সোহাইল আহমদ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সোহাইল আহমদ ভাইয়ের কাছ থেকে 8টি মুখস্থ হাদিস শুনব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল ইলমি। عن حميد بن عبد الرحمن سمعت معاوية رضي الله عنه خطيبا يقول: سمعت النبي صلى الله عليه وسلم يقول:
من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله. الحديث أخرجه البخاري. كتاب الإيمان. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الإيمان 67 شعبة والحياء شعبة من الإيمان. الحديث متفق عليه. كتاب الطهارة. عن نعيم المجمري قال: رقيت مع أبي هريرة رضي الله عنه على ظهر المسجد فتوضأ فقال: إني سمعت النبي صلى الله عليه وسلم يقول: إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل. الحديث أخرجه البخاري رحمه الله تعالى. كتاب الصلاة. عن أبي قتادة السلمي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا دخل أحدكم المسجد فليركع ركعتين قبل أن يجلس. الحديث متفق عليه. كتاب الصيام. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين. الحديث متفق عليه. كتاب الزكاة. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما: اللهم أعطي منفقا خلفا، ويقول الآخر: اللهم أعطي ممسكا تلفا. الحديث متفق عليه. كتاب الحج. عن عمر رضي الله عنه أنه جاء إلى الحجر الأسود فقبله فقال: إني أعلم أنك حجر لا تضر ولا تنفع، ولولا أني رأيت النبي صلى الله عليه وسلم يقبلك ما قبلتك. الحديث أخرجه البخاري. كتاب النكاح. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: تنكح المرأة لأربع: لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك. الحديث متفق عليه. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সিলেটের এই প্রতিযোগী বন্ধু তিনি কেমন পারফর্ম করলেন আমরা জানবো আমাদের বিজ্ঞ উস্তাজ শেখ ডক্টর ইসমাইল মাক্কি হাফিজাহুল্লাহর কাছ থেকে। জাযাকুল্লাহ খাইর। তার উপস্থাপন অনেক সুন্দর হয়েছে, উচ্চারণও সুন্দর হয়েছে। আমার কাছে মনে হয়েছে আরও কিছু উচ্চারণ যদি আগে প্র্যাকটিস করা যেত তা ভালো হতো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা জানি যে মক্কা আল মুকাররমা বা বহির্বিশ্বে যে সমস্ত আরবিয়ান কান্ট্রিগুলো রয়েছে সেই সমস্ত দেশে কিন্তু এই ধরনের কম্পিটিশান হচ্ছে। তো সেক্ষেত্রে সেই প্রতিযোগিতাগুলো আমরা দেখলে প্রথম থেকে, তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে। এবং বিশেষ করে হাদিসের অনেক জায়গায় আপনি হারাকা ছেড়ে দিতে হবে, অনেক জায়গায় হারাকা সুন্দর করে উচ্চারণ করতে হবে। সেটি খেয়াল রাখলে উচ্চারণও সুন্দর হবে, উপস্থাপন আরও অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক ওয়া আহসানাল্লাহু ইলাইক। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী বন্ধুর জন্য আরও একটি মন্তব্য রয়েছে, আর সেই মন্তব্য করবেন আমাদের আজকের আরও একজন বিদগ্ধ বিচারক শেখ আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। সুন্দর মুখস্থ ভালো হয়েছে, আর সবচেয়ে বেশি ভালো লেগেছে তার হাদিস চয়ন। প্রত্যেকটি বাব থেকে, কিতাব থেকে নির্বাচন করেছে। কিন্তু পরামর্শ বলতে আমি শেখ যেটা বলেছেন আমিও সেটা বলবো, উচ্চারণটা আরও অনেক অনেক উন্নত করতে হবে। উচ্চারণটার মধ্যে লাহাজাটা আরবি হতে হবে এবং আরও স্পষ্ট হরফগুলো, মাখারাজগুলো হতে হবে। আমরা আপনার জন্য অনেক শুভকামনা জানাই। আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমরা এবার যাচ্ছি সোহাইল আহমদ ভাইয়ের কাছে। আপনি এবার আমাদেরকে দুইটি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা নেক আমলকে এমনভাবে গ্রাস করে ফেলে যেমন আগুন কাঠকে গ্রাস করে ফেলে। এই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনান গ্রন্থে। দ্বিতীয় হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়া পাঠ করতেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। মাশাআল্লাহ, এই দুইটি হাদিস কতটুকু সঠিকভাবে শোনাতে পারলেন, উপস্থাপন করতে পারলেন, জানতে চাইব উস্তাজ শেখ ইসমাইল মাক্কি আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনুবাদ ভালো হয়েছে, বারাকাল্লাহ ফিক। মন্তব্য করবেন উস্তাজ আলী হাসান তৈয়ব। ধন্যবাদ। অনুবাদটা সঠিক আছে, বাকি বাংলা উচ্চারণটাও আরও সুন্দর হতে হবে, বাংলা উচ্চারণটাও আরও সুন্দর হবে সেটা কামনা করছি। আমরাও সেই প্রত্যাশা করছি। আপনাকে ধন্যবাদ সুন্দর করে হাদিস আমাদেরকে উপস্থাপন করে শোনানোর জন্য। প্রিয় দর্শক, যাচ্ছি পরবর্তী প্রতিযোগী কুমিল্লার বন্ধু সাইফুল্লাহ মাহমুদের কাছে। আমরা এবার সাইফুল্লাহ মাহমুদি ভাইয়ের কাছ থেকে 8টি মুখস্থ হাদিস শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحب أسمائكم إلى الله عبد الله وعبد الرحمن رواه مسلم رحمه الله. عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكون المؤمن لعانا رواه الترمذي رحمه الله. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق. أتدرون ما أكثر ما يدخل الناس النار الأجوفان الفم والفرج رواه الترمذي رحمه الله. عن أبي هريرة رضي الله عنه قال قالوا يا رسول الله إنك تداعبنا قال إني لا أقول إلا حقا رواه الترمذي رحمه الله. عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد سفرا أقرع بين نسائه فأيتهن خرج سهمها خرج بها معه متفق عليه. عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال رفع القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن الصغير حتى يكبر وعن المجنون حتى يعقل أو يفيق رواه أحمد رحمه الله. عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن صيام يومين يوم الفطر ويوم النحر متفق عليه. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبردوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم رواه البخاري رحمه الله تمت بحمد الله. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার করে আমাদের প্রিয় বন্ধু তিনি হাদিস উপস্থাপন করেছেন। কেমন করেছেন তিনি মন্তব্য করবেন বিজ্ঞ বিচারকদ্বয়। শুরুতেই মন্তব্য করবেন উস্তাজ আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, আল্লাহ ইবারিক ফিক, আল্লাহ ইজজিক, আমিন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। সুন্দর হাদিসগুলো চয়ন করেছেন এবং হাদিসের উচ্চারণও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি আপনাকে পরামর্শ দেব যে উচ্চারণটার ক্ষেত্রে আরও আরবি উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশন, মাখরাজগুলো আরও সুন্দর করা যায়। বিশেষ করে বলার ঢংটা আরবদের মতো লাহজাটা সেটা আনা খুবই দরকার, তাহলে সেটা আরও শ্রুতিমধুর হবে ইনশাআল্লাহ। মন্তব্য করবেন আমাদের উস্তাজ শেখ ডক্টর ইসমাইল মাক্কি। এই প্রতিযোগীর উপস্থাপনা খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ, এবং তার হাদিস চয়নটা আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এক্ষেত্রে উপস্থাপনের পাশাপাশি আমাকে খেয়াল রাখতে হবে, কোনো ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। প্রথম দিকে একটু ভয় ছিল মনে হয়েছে, ভয় দিয়ে জয় করা যায় না। আমরা যেখানেই যাব আমি জয়ী হব সেই প্রত্যাশা নিয়ে আমাকে সামনে এগোতে হবে। আল্লাহ তাআলা তাকে দিনের খাদেম হিসেবে কবুল করুন এবং বড় মুহাদ্দিস হিসেবে কবুল করুন। আমিন। কুমিল্লার প্রতিযোগী বন্ধু সাইফুল্লাহ মাহমুদি ভাই এ পর্যায়ে আমাদেরকে 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন ইনশাআল্লাহ। প্রথম হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের স্বীয় নাম এবং তোমাদের পিতার নামে আহ্বান করা হবে, তাই তোমরা সুন্দরভাবে নাম রাখো। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিসটি ওনার গ্রন্থে নিয়ে এসেছেন। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহবা
এবং তার দু উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব। ইমাম বুখারী রহিমাহুল্লাহ হাদিসটি ওনার গ্রন্থে নিয়ে এসেছেন। মাশাআল্লাহ। মন্তব্য করবেন উস্তাজ আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, খুবই জীবন ঘনিষ্ঠ দুটি হাদিসের অনুবাদ আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। এই কুমিল্লার বন্ধুর জন্য আমার পরামর্শ থাকবে আপনার বাংলা উচ্চারণটা আরও সুন্দর করা এবং বলার ভঙ্গিটা আরও সুন্দর করা সম্ভব। আপনি বেশি বেশি এই ধরনের কম্পিটিশন দেখবেন এবং উচ্চারণের ক্ষেত্রে বিভিন্ন সময় এখন প্রশিক্ষণ হয়, সেরকম কোনো প্রশিক্ষণ নেবেন, আরও উচ্চারণ সুন্দর হবে। আমরা আপনার জন্য অনেক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ আপনাকে মুহাদ্দিসুল আসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই প্রতিযোগী বন্ধুর জন্য এবার মন্তব্য করবেন উস্তাদ শেখ ডক্টর ইসমাইল মাক্কি। জাযাকুল্লাহ খাইর। অনুবাদ সুন্দর হয়েছে, যেমনটা শেখ পরামর্শ দিয়েছেন। উচ্চারণের ক্ষেত্রে আর একটু সুন্দর হলে তার উপস্থাপনা আরও সুন্দর হতো। বারাকাল্লাহ ফিহ। আমিন। প্রিয় দর্শক, যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী হচ্ছেন ডাক্তার হাসান আলী। নওগাঁর এই প্রতিযোগী বন্ধু, আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাই যে আপনার প্রফেশন, আপনি এখন কোথায় কি করছেন? আমি এখন সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে ইন্টার্ন ডক্টর হিসেবে আছি। মাশাআল্লাহ। এই প্রতিযোগিতার খোঁজ আপনি কোথায় পেলেন? মাঝে মাঝে অনলাইনে ইসলামিক প্রোগ্রামগুলো দেখা হয়, সেখান থেকে গত বছর আমার চোখে পড়ছিল সিজন 1 একটা প্রোগ্রাম চলছে, আর ওই সময় আমার পরীক্ষা চলছিল, ফাইনাল পরীক্ষা MBBS। তারপর থেকে আমার ভালো লাগা কাজ করছে যে আমি হাদিস একটু চর্চা করি, যদি আল্লাহ তাআলা আমাকে এই মঞ্চে নিয়ে আসেন, সেখান থেকে চেষ্টা করছি। আল্লাহ কবুল করছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানবেন যে বাংলাদেশের হাজারো প্রতিযোগী, অগণিত প্রতিযোগী আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আমরা সেখান থেকে মাত্র 24 জনকে এই টিভি রাউন্ডের জন্য নির্বাচন করেছি। আর সেখানেই আমাদের এই প্রিয় ভাই তিনি উত্তীর্ণ হয়েছেন। আজকে ইনশাআল্লাহ তিনি আলো ছড়াবেন হাদিস আমার ভালোবাসার সিজন 2 এর এই মঞ্চে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের ডাক্তার হাসান আলী তিনি আমাদেরকে মুখস্থ 8টি হাদিস শোনাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يعجبه التيمن في تنعله وترجله وطهوره وفي شأنه كله متفق عليه. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء أعرابي فبال في طائفة المسجد فزجره الناس فنهاهم النبي صلى الله عليه وسلم فلما قضى باله أمر النبي صلى الله عليه وسلم بذنوب مما فأهرق عليه متفق عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من منامه فليستنثر ثلاثا فإن الشيطان يبيت على خيشومه متفق عليه. وعن عبد الله بن أبي أوفى رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم إذا آتاه قوم بصدقتهم قال اللهم صل عليهم متفق عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصوم صوما فليصمه رواه البخاري. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف متفق عليه. وعن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا يقيم الرجل من مجلسه ثم يجلس فيه ولكن تفسحوا وتوسعوا متفق عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা একজন ডাক্তারের কাছ থেকে 8টি মুখস্থ হাদিস শুনলাম। কেমন উপস্থাপন ছিল তার হাদিস জানবো উস্তাদ শেখ ডক্টর ইসমাইল মাক্কি হাফিজাহুল্লাহর কাছ থেকে। জাযাকুল্লাহ খাইর। ভাইয়ের উপস্থাপন সুন্দর ছিল, উচ্চারণও সুন্দর ছিল। এক্ষেত্রে আমি আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে একটা মেসেজ দিতে চাই। অনেক সময় হয় কি, আমরা যারা আমাদের বাংলাদেশে মুসলিম ভাইরা রয়েছেন, বোনরা রয়েছেন, মনে করেন যে এই কাজটি হলো শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য।
এটি কিন্তু আমার এই ভাই যে উপস্থাপন করেছেন এবং হাদিস মুখস্থ শুনিয়েছেন, এটি প্রত্যেকের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকা দরকার যে হাদিস শুধুমাত্র মাদ্রাসা ছাত্রদের জন্য নয়, এটি সকলের জন্য। আপনার মাধ্যমে আরেকটি মেসেজ দিচ্ছি এবং গুড নিউজ, সেটি হচ্ছে মক্কা ইউনিভার্সিটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। সেক্ষেত্রে একজন মেডিকেলের ছাত্র সেই প্রতিযোগিতায় হাদিস প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। অথচ সেখানে শরিয়া ফ্যাকাল্টি আছে, আপনার কুলিয়াতের দাওয়া ফ্যাকাল্টি আছে এবং শরিয়ার অন্যান্য ফ্যাকাল্টিগুলো রয়েছে, কিন্তু একজন মেডিকেলের ছাত্র সেখানে ফার্স্ট হয়েছে। তো এই ভাইয়ের উপস্থাপন এবং এভরিথিংস দেখে আমার কাছে ভালো লেগেছে। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তাআলা তাকে দিনের খাদিম হিসেবে কবুল করুন এবং দাঈ হিসেবে কবুল করুন। আমিন আমিন আমিন। মন্তব্য করবেন উস্তাজ আলী হাসান তৈয়ব। হাইয়াকাল্লাহ, আল্লাহ বারিক ফিক। সত্যি অভিভূত। শেখ তো বলেছেন, আমি নিজেও অভিভূত যে একজন ডাক্তার তিনি হাদিস মুখস্থ করেছেন এবং তার উপস্থাপনা খুবই ন্যাচারাল ছিল, খুবই মানে একদম স্বতঃস্ফূর্ত ছিল। আমি দোয়া করছি আপনার জন্য যে আপনি বাংলাদেশে একটি উজ্জ্বল তারকা হন এবং আল্লাহ তাআলা আপনাকে আপনার মাধ্যমে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করুন যে একজন ডক্টর তিনি একজন মুহাদ্দিস হবেন। এটা ছিল আমাদের ইসলামী ইতিহাসে, এরকম ছিল মুহাদ্দিস, ইঞ্জিনিয়ার, স্থাপত্যবিদ অনেক ছিল। আমরা দ্বীনের শিক্ষা এবং সাধারণ শিক্ষাকে আলাদা করেছি, এটা একটা ইসলাম বিরোধী একটা অবস্থান। আশা করি আপনার মাধ্যমে বাংলাদেশ ইসলামের সেই মূলধারার শিক্ষায় ফিরে যাবে ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক দোয়া রইল। প্রিয় দর্শক, আমরা তন্ময় হয়ে মন্তব্যগুলো শুনছিলাম আমাদের প্রিয় ভাই ডাক্তার হাসান আলী সম্পর্কে। বিজ্ঞ বিচারকদ্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার কিছু মন্তব্য করেছেন। এ পর্যায়ে আমাদের হাসান আলী ভাই আমাদেরকে 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। প্রথম হাদিস, বিশিষ্ট সাহাবী হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপরের হাত নিচের হাত থেকে উত্তম, অর্থাৎ দানশীল ব্যক্তি দান গ্রহীতার চেয়ে উত্তম। আর তোমরা তোমাদের অধীনস্থ ব্যক্তিদের থেকে শুরু করবে, অর্থাৎ যাদের ভরণ পোষণ তোমাদের দায়িত্ব তোমরা তাদেরকে আগে প্রদান করবে। সচ্ছল অবস্থায় দান উত্তম দান। যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি থেকে বেঁচে পবিত্র থাকতে চায়, আল্লাহ তাআলা তাকে তা থেকে বাঁচিয়ে রাখেন। আর যে ব্যক্তি অমুখাপেক্ষী থাকতে চায়, আল্লাহ তাআলা তাকে প্রাচুর্য দান করেন, তাকে স্বাবলম্বী করেন। হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিস, রাসূলের আজাদকৃত অন্যতম গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করলো সে যেন জান্নাতের ফলমূল আহরণ করতে থাকলো যতক্ষণ না সে সেখান থেকে ফিরে আসে। অর্থাৎ অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করার যে ফজিলত, এটা জান্নাতের ফল কুড়ানোর মতো। হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 2টি গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনলাম। আমরা নিশ্চয়ই আপনাদের কাছে প্রত্যাশা করছি যে আমরা যারা এই মুহূর্তে টিভি সেটের পাশে অনুষ্ঠানটি দেখছি অথবা পরবর্তীতে দেখব, আমরা যে হাদিসগুলো শুনছি সেগুলোর উপরে আমলের নিয়তে আমরা অনুষ্ঠানটি দেখব ইনশাআল্লাহ। আমাদের এই প্রতিযোগীর জন্য এবার 2টি মন্তব্য রয়েছে। মন্তব্য করবেন উস্তাজ শেখ আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, খুবই মুগ্ধতা নিয়ে আমরা শুনছি। তিনি অনুবাদটাও খুবই সুন্দর করেছেন, উচ্চারণ সুন্দর ছিল, খুবই ন্যাচারাল ছিল। নিশ্চয় আপনারা উপভোগ করছেন যে হাদিস আমার ভালোবাসা অনুষ্ঠানটি সত্যি আমাদের হৃদয়ের কাছে হাদিসকে নিয়ে পৌঁছে দিচ্ছে। আমরা সুন্দর সুন্দর হাদিসগুলো শুনছি এবং বুঝতে পারছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সকল প্রতিযোগী বন্ধুর জন্য, বিশেষ করে এই ডাক্তার হাসান আলীর জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তার মাধ্যমে জাতিকে আলোকিত করুন। আমিন। মন্তব্য করবেন শেখ ডক্টর ইসমাইল মাক্কি। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিহ। উপস্থাপন সুন্দর হয়েছে এবং অনুবাদও সুন্দর হয়েছে এবং তার অ্যাটিটিউড ভালো ছিল। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে 3জন প্রতিযোগীরই মুখস্থ হাদিস শুনলাম। এবার শুরু হবে হিফজুল হাদিস রাউন্ডের 2য় অংশ। এই অংশে আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় 4টি করে প্রশ্ন করবেন প্রত্যেক প্রতিযোগীকে, আর সেই প্রশ্নগুলো হবে তাদের মুখস্থকৃত 300টি সহিহ হাদিসের মধ্য থেকে। চলুন প্রিয় দর্শক, হিফজুল হাদিস রাউন্ডের 2য় অংশ শুরু করি। শুরুতেই প্রতিযোগিতায় অংশ নেবেন আমাদের প্রতিযোগী বন্ধু সোহাইল আহমদ। সোহাইল আহমদ ভাইকে এবার 2টি প্রশ্ন করবেন উস্তাজ আলী হাসান তৈয়ব। ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনার মুখস্থকৃত হাদিসগুলোর মধ্যে একটি হাদিস আছে, যে হাদিসটি সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আল আদাবুল মুফরদ সেই কিতাবের মধ্যে এনেছেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি আমলের কথা বলেছেন, 2টি কাজের কথা বলেছেন, যে তুযাক্কিরুকুমুল আখিরা, 2টি জিনিসের মাধ্যমে তোমাদের আখিরাতের স্মরণ হয়। সেই 2টি জিনিস কি? জিয়ারাতুল কবর এবং যিকরুল মউত। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এবং কবর জিয়ারত করা।
জি, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও এবং তোমরা কবরস্থানে বা মৃত ব্যক্তির পেছনে যাও, তাহলে এটা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। আমরা সুস্থতার নিয়ামতে থেকে আমরা বুঝতে পারি না, সবসময় আখিরাতের কথা ভুলে থাকি, কিন্তু হসপিটালে গেলে আমাদের আখিরাতের কথা মনে হয়, কবরস্থানে গেলে আখিরাতের কথা মনে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু বলেছেন এটা কবরকে স্মরণ করিয়ে দেয়, আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। আমরা এই দুটি আমল করার চেষ্টা করব। মাশাআল্লাহ। এই সংক্রান্ত আরেকটি হাদিস জিজ্ঞেস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় কবর জিয়ারতকে নিষেধ করেছিলেন, কেন, কী কারণে নিষেধ করেছিলেন? কারণ মহিলাদের অন্তর নরম, তারা দিন কবরে যায় তাহলে তারা বিগলিত হয়ে পড়বে। এজন্য বলেছিলেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। মাশাআল্লাহ, সঠিক বলেছেন, উত্তর সঠিক হয়েছে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করেছিলাম, তোমরা গিয়ে সেখানে চিৎকার চেঁচামেচি করবে, বুকে চাপড় মারবে। এবং আরেকটা বিষয় ছিল, সেটা হলো মুশরিকদের যুগে তারা কবরের সম্পর্কে তাদের অনেক অপবিদ্যা, অপচিন্তা এবং কুসংস্কার ছিল। যখন ইসলামের আলোয় আলোকিত হয়েছে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এখন কবর জিয়ারত করো, কারণ এটা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিবেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে অনেক বড় আলেম হওয়ার তৌফিক দান করেন। আমিন। পরবর্তী দুইটি প্রশ্ন করবেন শেখ ডক্টর ইসমাইল মাক্কি। প্রতিযোগীর জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, আপনি একটি হাদিস উপস্থাপন করেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দিন। এই হাদিসের রাবী কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন আপনার জন্য, মুসলমানদেরকে কোন বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে? খেজুর বৃক্ষের সাথে। জাযাকাল্লাহ খায়ের, উত্তর সঠিক হয়েছে। বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের প্রতিযোগী বন্ধু সোহাইল আহমদ, তিনি 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী কুমিল্লার বন্ধু সাইফুল্লাহ মাহমুদি ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? সাইফুল্লাহ মাহমুদি ভাইকে এবার দুটি প্রশ্ন করবেন শেখ ডক্টর ইসমাইল মাক্কি হাফিজাহুল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কোন সালাতকে শেষে পড়তে বলেছেন? বিতির সালাতকে। জাযাকাল্লাহ খায়ের, উত্তর সঠিক হয়েছে। দুল ওয়াজহাইন শব্দের অর্থ কী? দ্বিমুখী নীতিওয়ালা, মানে দুই মুখওয়ালা, যে এক পক্ষের কাছে এক মুখ নিয়ে যায়, আরেক পক্ষের কাছে আরেক মুখ নিয়ে যায়। দুই পক্ষ ঝগড়া লাগে, তাহলে যেই পক্ষের কাছে যাবে সেই পক্ষের নিয়ে কথা বলবে। জাযাকাল্লাহ খায়ের, আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন করবেন শেখ আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, আমাদের প্রতিযোগী বন্ধুরা অনেক ভালো করছেন। আশা করি আপনারা পরবর্তী রাউন্ডে যাবেন এবং উমরা রফারে আপনারা খুব অগ্রগামী থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, আপনি যে হাদিসগুলো আমাদেরকে সরবরাহ করেছেন, আপনি যে সমস্ত হাদিস মুখস্থ করেছেন, তার মধ্যে একটি হাদিসে আছে যেখানে মুত্তাফাকুন আলাইহি হাদিস, অর্থাৎ সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যেন 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চায়। সেই 4টি জিনিস কি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। অমিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। অমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। অমিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের অনিষ্টতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। খুবই সুন্দর, মাশাআল্লাহ, সঠিক হয়েছে। এবং দর্শক নিশ্চয়ই শুনেছেন যে এই দোয়া কত চমৎকার একটি দোয়া। আমরা সবাই দোয়াটি মুখস্থ করব এবং আমল করার চেষ্টা করব। চতুর্থ প্রশ্ন হলো, আমরা জানি যে এই সমাজ একে অপরকে তোষামোদী সমাজ। যারা একটু পথ পায় তাদেরকে প্রচুর তোষামোদী করতে হয়, এবং যারা আমরা একটু বড় হয়ে যাই নিজেদেরকে যেন পা মাটিতে পড়ে না এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার তাকে প্রশংসা করা হয়েছিল, তিনি থামিয়ে দিয়েছেন যে তোমরা আমাকে অতিরিক্ত হাওয়া দিও না, বাতাস দিও না। হাদিসটা যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله متفق عليه। মাশাআল্লাহ, খুবই 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 চমৎকার, মুমতাজ, মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তোমরা আমাকে নাসারা ইবনে মারিয়াম অর্থাৎ ঈসার যেরকম প্রশংসা করে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছিল, তোমরা এরকম প্রশংসার আতিশয্যে আমাকে অতিমানবে কিছু বানিও না, আমি কিন্তু আল্লাহর বান্দা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা বলে থাকেন, তাহলে আমাদের যারা কিছু একটু পথ পায়, আমাদের মাথায় আমাদের পা মাটিতেই রাখা উচিত, আমাদের স্মরণ রাখা উচিত যে আমরা আল্লাহর গোলাম। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের কুমিল্লার প্রতিযোগী বন্ধু অত্যন্ত চমৎকার করে 4টি প্রশ্নেরই জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী নওগাঁর বন্ধু, নওগাঁর প্রতিযোগী ডাক্তার মুহাম্মদ হাসান আলী ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? জি। হাসান আলী ভাইকে প্রথমেই দুইটি প্রশ্ন করবেন শেখ ডক্টর ইসমাইল মাক্কি। ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন হলো, ইদা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদিল আখির, এই হাদিসটি পূর্ণ করুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فرغ أحدكم من التشهد فليقول اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال। জাযাকাল্লাহ খাইর। উত্তর সঠিক হয়েছে, একটি শব্দ বাদ পড়েছে আপনার, আল আখির শব্দটি বাদ পড়েছে। আমরা দ্বিতীয় প্রশ্ন হলো, কোন আমলের মাধ্যমে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়? অজুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি পড়ার মাধ্যমে। জাযাকাল্লাহ খাইর। উত্তর সঠিক হয়েছে। এটা আসলে খুবই ছোট্ট একটি আমল, যার মাধ্যমে আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা চাইলে প্রত্যেকে এই কাজটি করতে পারি। আমরা অজু সবাই করছি, যারা সালাত আদায় করছি প্রত্যেকে আমরা অজু করছি। অজুর পরে আমি আকাশের দিকে তাকিয়ে শাহাদা আঙ্গুলি উঠিয়ে যদি আমি শাহাদা বাক্যটি পাঠ করি, রব্বে করিম আমার জন্য জান্নাতের ডোরগুলোকে ওপেন করে দেবেন। তার মানে কি? তার মানে হচ্ছে কিয়ামতের দিন যখন আপনি জান্নাতে যেতে চাইবেন, সেই 8টি ডোরের যে কোনো একটি ডোর দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ হাদিস শুনছি। আমরা প্রত্যেকেই ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। এবার তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন আমাদের এই প্রতিযোগীর জন্য করবেন শেখ আলী হাসান তৈয়ব। ধন্যবাদ। হাদিস থেকে আমরা যেমন আমল শিখছি, ঠিক তেমনই আমরা আকীদাও হাদিস থেকে শিখতে পাই। আমাদের জীবনে সব কিছু হাদিসে আছে। আকীদা সংক্রান্ত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি বিশুদ্ধ হাদিস সহিহ মুসলিমের, যেটি আপনি সংকলন করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতালাল্লাহুল ইয়াহুদ ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ব্যাপারে এখানে বদদোয়া করেছেন। কি অপরাধ, আর এখান থেকে আমাদের শিক্ষা কি? তারা তাদের নবীদের দিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে সেই নবীর সিজদা করে তার প্রশংসা শুরু করে দিয়েছিল। এজন্য আমাদের নবীর জন্য যেন আমরা মসজিদ নির্মাণ করে পরবর্তী তাদের প্রশংসা করে আল্লাহর জায়গাতে আমাদের নবীকে না বসাই, তারা যে কাজটা করেছিল, এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন এটা। তাদের কবরকে, নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। এখান থেকে আমাদের মূল শিক্ষাটাকে, মেসেজটা কি? যে আমরা আমাদের উলিয়া বা নবীদের কবরকে যেন সিজদার জায়গা না বানাই, বরং আমাদের সিজদার একমাত্র মালিক সুবহানাহু ওয়া তাআলা। সঠিক সুন্দর বলেছেন। প্রিয় দর্শক, আমরা দেখবেন অনেক মুসলিম নামধারী দেশ আছে যেখানে মাজার মসজিদের থেকেও বড়, এবং মাজার এবং মসজিদের সমার্থক করা হয়। মসজিদই শুধুমাত্র আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহকে সিজদা করার জায়গা মসজিদ, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা প্রাপ্য নয়। মসজিদে আমরা আল্লাহর কাছে চাই এবং আল্লাহর কাছে সিজদা করি, এবং মাজারে এই জিনিসগুলো করা হচ্ছে। যারা এই কাজগুলো করছেন তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ব্যাপারে বদদোয়া করেছেন। তিনি কখনো বদদোয়া করতেন না, তার মতো রাহমাতুল লিল আলামিন। সুতরাং আমরা যারা মাজারের শিরকি কর্মকাণ্ডে লিপ্ত আছি, আমাদের জন্য স্পষ্ট বার্তা যে মাজারকে কেন্দ্র করে অতি ভক্তি এবং আল্লাহর সঙ্গে যে ইবাদতগুলো করা হয়, এগুলো মাজারে যেগুলো করা হয়, এগুলো থেকে আমাদের তাওবা করা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনি অনেক সুন্দর বলেছেন। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল শিক্ষা দিয়েছেন মসজিদে প্রবেশের পরে, যেটা আমরা অনেকেই করি না। সেই আমলটি একটু আপনি সবাইকে শিখিয়ে দিন। 2 রাকাত নামাজ না পড়ে বসতে নিষেধ করেছেন। হাদিসটি আবু কতাদা থেকে বর্ণিত। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। যেই নামাজ থেকে আমরা কি বলে থাকি? তাহিয়াতুল উযু বা দুখুলুল মসজিদ। দুখুলুল মসজিদ। এটা আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। এই সুন্নতটা আমরা ছেড়ে দিয়েছি, আমরা যেন এটা চেষ্টা করি পালন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময় ঢুকে পড়েছেন, তারপরে বলেছেন পড়ো। সুতরাং আমরা এই সুন্নতটা যেন জিন্দা করি। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা আমাদের 3 জন প্রতিযোগী বন্ধুর কাছ থেকেই 4টি করে প্রশ্নের জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা এবার যাচ্ছি পরবর্তী রাউন্ড, বাজার রাউন্ডে। এই রাউন্ডে আমি আমার প্রতিযোগী বন্ধুদেরকে 5টি প্রশ্ন করব। আমার প্রশ্ন করা শেষ হলে যিনি সর্বপ্রথম বাজার প্রেস করবেন তিনি উত্তর দেবার সুযোগ পাবেন। যিনি প্রথমে উত্তর দেবেন তার উত্তর দেয়া শেষ হলে অন্য যে কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারবেন।
চ্যালেঞ্জকারী বন্ধু যদি সঠিক উত্তর দেন তাহলে তিনি পাবেন 6 নম্বর। চ্যালেঞ্জকারী বন্ধু যদি ভুল উত্তর দেন তাহলে তার প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনারা কি বিষয়টি বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। আমরা শুরু করব ইনশাআল্লাহ। শুরু করছি বাজ্জার রাউন্ড। যখন দেহ থেকে রূহ বেরিয়ে যায় তখন কোন জিনিস রূহের অনুসরণ করে? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের কুমিল্লার প্রতিযোগী বন্ধু সাইফুল্লাহ মাহমুদি তিনি বাজ্জার প্রেস করেছেন। আমরা এবার সাইফুল্লাহ মাহমুদি ভাইয়ের কাছ থেকে উত্তর শুনব। তার চোখ। দুটি চোখ। জি। কেউ চ্যালেঞ্জ করবেন? প্রিয় দর্শক, আমরা দেখছি যে আমাদের সাইফুল্লাহ মাহমুদি ভাই যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। বাজ্জার রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, সলাতুল ফাজ মানে কি? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু সোহাইল আহমদ ভাই সিলেটের এই প্রতিযোগী তিনি বাজ্জার প্রেস করেছেন। আমরা উত্তর শুনব। ফজরের সালাত। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাক্তার ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। জি, আমরা আপনার কাছ থেকে উত্তর শুনব। সালাতুল ফাজ মানে একাকী নামাজ আদায় করা। কেউ চ্যালেঞ্জ করবেন? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু ডাক্তার মোহাম্মদ হাসান আলী ভাই যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, এবং আপনি পেয়ে গেছেন 6 নম্বর। আলহামদুলিল্লাহ। বাজ্জার রাউন্ডের তৃতীয় প্রশ্ন, সহিহ হাদিসের শর্ত কয়টি? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু ডাক্তার হাসান আলী ভাই তিনি আবারও বাজ্জার প্রেস করেছেন। আমরা আপনার কাছ থেকে উত্তর শুনব। 5টি। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু ডাক্তার হাসান আলী ভাই যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, ইয়ামানবাসী প্রত্যেক বালেগ জিম্মি প্রজার উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ বাৎসরিক জিজিয়া জারি করেছিলেন? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের কুমিল্লার প্রতিযোগী বন্ধু সাইফুল্লাহ মাহমুদি ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। 1 দিনার বা তার সমমূল্যের মুআফিরি কাপড়। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের সাইফুল্লাহ মাহমুদি ভাই যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। বাজ্জার রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, স্ত্রী তার স্বামীর সম্পদ থেকে দান করলে কে সওয়াব পাবে? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের ডাক্তার হাসান আলী ভাই তিনি আবারও বাজ্জার প্রেস করেছেন। আমরা তার স্বামীও কাছে সওয়াব পাবেন এবং স্ত্রী দান করছেন স্ত্রীও সওয়াব পাবেন। কেউ চ্যালেঞ্জ করবেন? প্রিয় দর্শক, আমরা দেখছি কেউ চ্যালেঞ্জ করেননি এবং ডাক্তার হাসান আলী ভাই যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা বাজ্জার রাউন্ড শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিযোগী বন্ধুরা তারা প্রচেষ্টা করেছেন এবং অনেকগুলো সঠিক উত্তর দিয়েছেন আমাদের ডাক্তার হাসান আলী ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে কবুল করুন, আমিন। যাচ্ছি পরবর্তী রাউন্ড, দোয়া, জিকির ও ওজিফা রাউন্ডে। এই রাউন্ডে আমাদের সম্মানিত মুসাইদ বা সহযোগী বিচারক তিনি আমাদের প্রত্যেক প্রতিযোগীকে একটি করে প্রশ্ন করবেন, আর সেই প্রশ্ন তার সামনে থাকা জারি রয়েছে সেখান থেকে তিনি একটি কুপন তুলবেন। সেই কুপনে যার জন্য যেই প্রশ্ন বা দোয়া বা জিকির বা ওজিফা রয়েছে সেটা তিনি জানতে চাইবেন, জিজ্ঞাসা করবেন, আমাদের প্রতিযোগী বন্ধুরা উত্তর দেবে এবং সঠিক উত্তরদাতার জন্য রয়েছে 6 নম্বর। প্রিয় দর্শক, যাচ্ছি দোয়া, জিকির এবং ওজিফা রাউন্ডে। আর এই রাউন্ডে প্রশ্ন করবেন বা কুপন তুলবেন আমাদের সম্মানিত মুসাইদ বা সহযোগী বিচারক মুফতি তাওহিদুল আলম। শুরুতেই যেই ভাইকে প্রশ্ন করবেন বা তার জিজ্ঞাসা তিনি জানতে চাইবেন আমাদের প্রতিযোগী বন্ধু সোহাইল আহমদ ভাইয়ের জন্যই তিনি প্রশ্ন তুলছেন। সোহাইল আহমদ সিলেটের প্রতিযোগী বন্ধু, আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে, সকাল সন্ধ্যায় উপনীত হয়ে যে দোয়াটি পাঠ করতে হয় সে দোয়াটি আমাদেরকে শোনান। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। অর্থটা শোনালে ভালো হতো। হে আল্লাহ, আমরা আপনার দ্বারাই সকালে উপনীত হয়েছি এবং আপনার দ্বারাই সন্ধ্যায় উপনীত হয়েছি এবং আপনার দ্বারাই আমরা জীবিত হই এবং আপনার দ্বারাই আমরা মৃত যাব এবং আপনার কাছেই আমরা পুনরুত্থিত হব। দোয়ার অর্থ সঠিক হয়েছে, কিন্তু আসলে আরেকটু সুন্দর করে বললে ভালো হতো আর কি। এখানে হবে তোমার হুকুমেই আর কি, বা আপনার হুকুমেই।
ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রতিযোগী আমাদের কুমিল্লার বন্ধু সাইফুল্লাহ মাহমুদি ভাইয়ের জন্য এবার যার থেকে প্রশ্ন তুলছেন মুসাইদ বা সহযোগী সম্মানিত বিচারক। তাকবীরে তাহরিমার পরপর পঠিতব্য যে সানা আছে সেই সানা। জি, এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কা সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিলনি মিন খতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। হ্যাঁ, আপনি যে দোয়াটি পড়েছেন এটা সঠিক, এটার কথা হাদিসে এসেছে। তো এছাড়া আরেকটি দোয়া আছে এবং যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, যেটা পাঠ করা হয় সেটা আপনার কাছ থেকে শুনতে চাই। জি, এটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ: হে আল্লাহ, আপনার পবিত্রতা, ওয়া বিহামদিকা এবং আপনার প্রশংসা, ওয়া তাবারাকা ইসমুকা আপনার নাম মহিমাময় বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা আপনার মর্যাদা অনেক উচ্চ, ওয়া লা ইলাহা গায়রুক আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। হ্যাঁ, সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে আপনার অর্থ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের কুমিল্লার বন্ধু, আমাদের প্রিয় প্রতিযোগী সাইফুল্লাহ মাহমুদি ভাই অত্যন্ত চমৎকার করে আমাদেরকে দুইটি সানা শুনিয়েছেন। একটি প্রচলিত এবং আরেকটি হাদিসে রয়েছে, যেটা আমরা অনেক ওলামায়ে কেরামের কাছ থেকে শুনি যারা সালাতে এটা পড়েন। আমরা চেষ্টা করব সেটাও মুখস্থ করে ফেলার, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী নওগাঁর প্রতিযোগী বন্ধু, আমাদের ডাক্তার বন্ধু ডাক্তার হাসান আলী ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? হাসান আলী ভাইয়ের জন্য এবার যার থেকে প্রশ্ন তুলছেন আমাদের মুহতারাম মুসাইদ বা সহযোগী বিচারক মুফতি তাওহীদুল আলম। আজানের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা প্রাপ্তির দোয়া। اللهم رب هذه الدعوة التامة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته। একটি শব্দ বাদ পড়ে গেছে। আল্লাহুম্মা রাব্ব হাযিহি الدعوة التامة والصلاة القائمة آت والصلاة محمدا القائمة. الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته। اللهم رب هذه الدعوة التامة اللهم হে আল্লাহ, এটা তোমার পরিপূর্ণ আহ্বান। ওয়াসসালাতুল কায়িমা এবং প্রতিষ্ঠিত সালাত, আতিনি মুহাম্মাদান ওয়াসিলাতুল ফাদিলা, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তুমি আমাকে অসিলা করো, তার অসিলায় তুমি আমার ক্ষমা করো বা আমাকে গ্রহণ করো। ওয়াবা'সু মাকামাম মাহমুদা, আর যার মাধ্যমে তুমি মাকামে মাহমুদ নামক প্রশস্ত জায়গায় আল্লাহর রাসূলকে উত্তীর্ণ করেছে। নিল্লাজি ওয়াদতা, এবং যার ওয়াদা তুমি দিয়েছো। জি, ডক্টর মোহাম্মদ হাসান আলী ভাই, প্রতিযোগিতার এই হাড্ডাহাড্ডি মুহূর্তে আপনার অন্যান্য হাদিস আমরা শুনেছি, খুব সুন্দর হয়েছিল, কিন্তু এখানে দেখা গেছে যে আরবি আপনার কিছু কিছু সমস্যা রয়ে গেছে। এছাড়া আপনি যে অনুবাদ করেছেন সেই অনুবাদটিও পরিপূর্ণ হয়নি, আংশিক হয়েছে। বিশেষ করে আতি মুহাম্মাদিন ওসিলা, যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করুন। ওসিলা মানে একটি বিশেষ মর্যাদার কথা এখানে বলা হয়েছে, সেই বিষয়টা এখানে বোঝানোর উদ্দেশ্য। এখানে তার ওসিলা আমাদেরকে দান করুন এমন কোনো কিছু এখানে উদ্দেশ্য না আর কি। উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বিশেষ মর্যাদা প্রদান করা। তো আশা করি, এবং আরও কিছু এই ওয়াবা'সু মাকামাম মাহমুদ, তাকে প্রতিষ্ঠিত করুন প্রশংসিত স্থানে, এখানেও আপনার অর্থটা পরিপূর্ণ সঠিক হয় নাই আর কি। তো এটার ব্যাপারে একটু আপনি খেয়াল করবেন। এবং এই দোয়াটা খুবই প্রসিদ্ধ, আমরা আজানের পরপরই নিয়মিত পড়ি। তো এবং এটার অর্থও খুব ব্যাপক, অনেক মানুষই জানেন, সাধারণ মানুষ। মুহতারাম মুসাইদ, আপনি যদি একটু আজান পরবর্তী দোয়াটা আমাদেরকে একটু শিখিয়ে দিতেন। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা দোয়া, জিকির ও ওজিফা রাউন্ড শেষ করলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের প্রতিযোগী বন্ধু ডাক্তার হাসান আলী ভাই, তিনি যেহেতু একজন ডাক্তার, তিনি যে প্রতিযোগিতার এই পর্যন্ত এসেছেন এটাই আল্লাহর বিশেষ রহমত। তার আরবি উচ্চারণে কিছুটা সমস্যা থাকলেও তিনি কিন্তু খুব কনফিডেন্টলি এগিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সহ আমাদের সকল প্রতিযোগীকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যাচ্ছি পরবর্তী রাউন্ড, ঝটপট রাউন্ডে। এই রাউন্ডে আমি আমার প্রতিযোগী বন্ধু
প্রত্যেককে 3টি করে প্রশ্ন করব এবং প্রশ্ন করার সাথে সাথেই যেহেতু ঝটপট রাউন্ড, উত্তরগুলো ঝটপট দিতে হবে। সেজন্য আমাদের প্রত্যেক প্রতিযোগী বন্ধুরা, আপনারা কি প্রস্তুত? ইনশাআল্লাহ। শুরু করছি ঝটপট রাউন্ড। কয়টি সময়ে মৃত মানুষকে কবর দিতে নিষেধ করা হয়েছে? 3টি সময়। সঠিক উত্তর। হাদিসের ভাষ্য অনুযায়ী ব্যভিচারীর জন্য কি রয়েছে? হদ। আপনার উত্তরটি সঠিক হয়নি, উত্তর হবে পাথর। কোনো মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাকে হাদিসে কি বলা হয়েছে? সাদাকা। সঠিক উত্তর। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী কুমিল্লার বন্ধু সাইফুল্লাহ মাহমুদি ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? আপনার জন্য ঝটপট রাউন্ড। সালাত আদায় করার সময় সালামের জবাব কিভাবে দিতে হয়? হাত উঠিয়ে। আপনার উত্তরটি আংশিক হয়েছে, হাত উঠিয়ে ইশারার মাধ্যমে। হাদিসের ভাষ্যমতে কোন ব্যক্তি নিজের দিন ও মর্যাদাকে রক্ষা করতে পারবে? যে ইসলাম গ্রহণ করে নেবে। যে ব্যক্তি শুবহাত তথা সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুদ্দিষ্ট পুরুষের স্ত্রীকে কত সময় স্বামীর জন্য অপেক্ষা করতে বলেছেন? 4 বছর। সঠিক উত্তর। 4 বছর অপেক্ষা করবেন, অতঃপর 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাইফুল্লাহ মাহমুদি ভাই চেষ্টা করেছেন প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী ডাক্তার মোহাম্মদ হাসান আলী ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? আপনার জন্য ঝটপট প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারিতে বেশি পরিমাণ পানি মেশাতে কেন বলতেন? যাতে প্রতিবেশীকে দেয়া যায়। সঠিক উত্তর। খসাসুল আরদ শব্দের অর্থ কি? জমিনের পোকামাকড়। কুড়িয়ে পাওয়া জিনিসের ব্যাপারে কতদিন ধরে ঘোষণা দিতে হবে? 1 মাস। উত্তর সঠিক হয়নি, উত্তর হবে 1 বছর ধরে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের প্রতিযোগী বৃন্দরা প্রত্যেকেই চেষ্টা করেছেন যে ঝটপট রাউন্ডের উত্তরগুলো দেবার জন্যে। আমরা এরই মাঝে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। প্রিয় দর্শক শ্রোতা, এরই মাঝে দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আজকেও আমরা একজন প্রতিযোগী বন্ধুকে বিদায় জানাবো। হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর আজকের এই আয়োজন থেকে বিদায় নেবেন একজন বন্ধু। আমরা কিছুক্ষণের মধ্যেই ফলাফল দেখতে পাবো কোন বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদ্বয় ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমার হাতে সেই ফলাফল চলে আসলে আমরা সেই ঘোষণা দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগিতার মাঝখানে একটি হাদিস শুনেছিলাম দাজ্জালের ব্যাপারে। চলুন প্রিয় দর্শক, এই বিষয়ে আমাদের সম্মানিত মুশরিফ, ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে জেনে আসি দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে হাদিসে কি বলা আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দাজ্জালীয় ফিতনা বা দাজ্জাল সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে যে সকল বর্ণনা আসছে, এটাকে যদি আমরা একত্রিত করি তাহলে যা দাঁড়ায় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনাটাকে খুব বড় একটা ফিতনা বলে আখ্যায়িত করেছেন। কোরআনুল কারীমের সূরা আনআমে এ সম্পর্কে সম্ভবত 158 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের কাছে যে ফিতনা আসবে বড় ফিতনা। তো অনেকেই বলেন এই বড় ফিতনা বলে দাজ্জালের ফিতনাটাকেই বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে লম্বা কথা বলেছেন, অনেকগুলো কথা আছে সেখানে। এর মধ্যে আলামতে সগরা, ছোট আলামত, এবং বড় আলামতের কথা বলেছেন, আলামতে কুবরা নামে আখ্যায়িত। তো বড় বড় আলামতের মধ্যে একটা আলামত বলা হয়েছে যে দাজ্জালের ফিতনা হবে এবং সে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আসবে, খোরাসান থেকে সে আসবে এবং এসে 40 দিন পৃথিবীতে সে অবস্থান করবে এবং এই 40 দিন খুব ভয়ঙ্কর হবে। অর্থাৎ সে কিছু মিরাক্কাল কিছু দেখাবে, সে মৃতকে জীবিত করতে পারবে, ভালো জিনিসকে খারাপ জিনিসকে ভালো করতে পারবে। যে তার কথা শুনবে তারা খুব ভালো থাকবে, যে তার কথা শুনবে না তাদেরকে খারাপ অবস্থায় ফেলে দিবে। এইভাবে হাদিসের মধ্যে বর্ণনা করা হচ্ছে, কারণ এটা টোটালটাই একটা ফিতনা হবে। অনেকেই ফিতনার মধ্যে পড়ে যাবে, অনেকে তাকে বিশ্বাস করবে, তার প্রতি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে যাবে, এই অবস্থা হবে। এবং তার প্রথম দিন 1 বছরের সমান তার একদিন হবে, তারপরে মাসের সমান বা 40 দিনের সমান, এইভাবে আস্তে আস্তে কমে কমে তারপরে সাধারণভাবেই বাকি দিনগুলো উদযাপন হবে বা বাকি দিনগুলো সে পৃথিবীতে অবস্থান করবে। পরবর্তীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন এবং দাজ্জালকে তিনি পরাস্ত করবেন, যেটা লোদ নামক একটি জায়গা আছে ফিলিস্তিনের, সেখানে তিনি তাকে পরাস্ত করবেন সাদা মিনারের পাশে। এইভাবে হাদিসের মধ্যে আসছে, লম্বা আলোচনা সেই হাদিসে।
আরেকটি ব্যাপার হলো দাজ্জাল কখনো মদিনায় গিয়ে আক্রমণ করতে পারবে না। মদিনায় গেলে ওখান থেকে ফেরেশতারা তাকে তাড়িয়ে দেবেন, এই কারণে সে মদিনায় প্রবেশ করতে পারবে না। আর এই ফিতনাটা যে খুব ভয়ঙ্কর ফিতনা হবে, এই কারণে আমরা এটা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া থেকে। তিনি প্রত্যেক নামাজের মধ্যে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে 4টা ফিতনা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। সেখানে তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে আমি দাজ্জালের ফিতনা থেকে রব্বুল আলামিন আপনার কাছে পানা চাই। প্রত্যেক নামাজে সালাম ফিরানোর আগে এই দোয়াটা তিনি পড়তেন। পাশাপাশি আমাদেরকে আরও বলেছেন সূরা কাহাফ তিলাওয়াত করতে, তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে যদি জুমার দিন সূরা কাহাফকেও তিলাওয়াত করে। তো সব মিলিয়ে যেটা বলতে পারি যে দাজ্জালের ফিতনাটা একটা ভয়ঙ্কর ফিতনা। অনেকেই সেই ফিতনার মধ্যে পড়ে গিয়ে ঈমান হারাবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি প্রথমত দাজ্জালের ফিতনা পর্যন্ত যেন আমরা না থাকি। আর যদি দাজ্জালের ফিতনা আমরা দেখে থাকি বা ওই সময়ে যদি আমরা পৃথিবীতে অবস্থান করি, অবশ্যই যেন আমরা রব্বুল আলামিনের প্রতি অবিচল ঈমান এবং আস্থা রেখে চলতে পারি, দাজ্জালকে অস্বীকার করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালীয় ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত মুশরিফ, বিজ্ঞ স্কলার, আমাদের প্রিয় মানুষ, আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমরা সতর্ক থাকব, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আমার হাতে ফলাফল চলে এসেছে। আপনারা জানেন যে আমাদের এই প্রতিযোগী বৃন্দের মধ্য থেকে আমরা প্রতিদিন একজন করে বিদায় দিচ্ছি, এবং আজকেও একজন প্রতিযোগীকে আমাদের বিদায় দিতে হচ্ছে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী। আর আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন আমাদের প্রতিযোগী বন্ধু, কুমিল্লার বন্ধু সাইফুল্লাহ মাহমুদী। আলহামদুলিল্লাহ। আপনার কাছে কেমন লাগছে? আপনি এই প্রতিযোগিতায় এসেছিলেন, আবার বিদায় নিতে হচ্ছে। আপনি যে পারফর্ম করেছেন, আপনার সেই পারফর্মে আপনি কি সন্তুষ্ট? আপনার কি মনে হয় যে আপনি পরবর্তী রাউন্ডে যেতে পারতেন? আসলে এখন বলতে পারছি না, মাইন্ড কাজ করছে না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমার হাতে যে ফলাফল রয়েছে, সেই ফলাফল অনুযায়ী আমাদের কুমিল্লার প্রতিযোগী বন্ধু সাইফুল্লাহ মাহমুদী ভাই যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কাছে এখন কি খুব খুশি লাগছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কুমিল্লার প্রতিযোগী বন্ধু সাইফুল্লাহ মাহমুদী ভাই যাচ্ছেন পরবর্তী রাউন্ডে, এবং আমরা আজকে মূলত যাকে বিদায় দিচ্ছি, যিনি হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর এই আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছেন, আমাদের সিলেটের প্রতিযোগী বন্ধু সোহাইল আহমদ। সোহাইল আহমদ ভাই, আপনি অনেক দূর এগিয়ে এসেছেন। অগণিত প্রতিযোগীর মধ্য থেকে আপনি সেরা 24-এর জন্য নির্বাচিত হয়েছেন। হাদিস আমার ভালোবাসার আজকের আয়োজনে আপনি দুর্দান্ত পারফর্ম করেছেন, কিন্তু বাজার রাউন্ডে আপনি অনেক পিছিয়ে গেছেন। আপনার জন্য আমাদের শুভকামনা এবং দোয়া রইল। আপনার কোনো কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকদির। বাদ বাকি বাজার রাউন্ডটা একটু ঝুঁকিপূর্ণ ছিল, তাকদিরে যা হয়েছে আলহামদুলিল্লাহ, তার উপর খুশি। আমাদের এই প্রতিযোগিতা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? কেমন দেখলেন এই প্রতিযোগিতা? কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর এবং চিত্তাকর্ষক হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, এবং তার জন্য রয়েছে পুরস্কার। তার জন্য রয়েছে 3000 টাকা সমমূল্যের ইসলামী বই কেনার জন্য গিফট ভাউচার, রয়েছে নগদ 2000 টাকা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। চলুন এই মুহূর্তে আমরা এক নজরে দেখে আসি আজকের সকল প্রতিযোগিতার প্রাপ্ত ফলাফল। আমরা দেখে নিলাম প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। রমজানের এই পবিত্র সময়ে, ইফতারের এই পবিত্র মুহূর্তে আপনারা নিজেদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন ফিলিস্তিনের গাজাবাসীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাইদেরকেও এই সিয়ামের এই মাসে, রমজানের এই মাসে সম্মানিত করুক, তাদের দুঃখগুলো দূর করে দিন এবং তাদেরকে স্বাধীন ফিলিস্তিনে স্বাধীনভাবে
বসবাসের তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসা হাদিস